2025-এ দাঁড়িয়ে আমরা সবাই ইন্টারনেটটা ইউজ করি। ইন্টারনেটের সাথে সাথে স্মার্টফোনটা আমরা ইউজ করি। কেউ আমরা ভালো কাজে ইউজ করি, কেউ খারাপ কাজে ইউজ করি। স্মার্টফোনটা ইউজ করতে গেলে মূলত আমাদের গুগলটাকে প্রয়োজন। যেমন কিছু জানা অজানা তথ্য গুগলকে আমাদেরকে জানায় বা জানাতে সাহায্য করে। সেরকম কিছু তথ্য গুগলকে জিজ্ঞাসা করলে বা জানার চেষ্টা করলে আপনার জেলের ভাত খেতে হতে পারে, ঠিক আছে? সেই বিষয়ে আপনাকে মূল সতর্ক থাকতে হবে। যেমন কোন কোন বিষয় আমরা গুগলে সার্চ করতে পারবো না এবং গুগলকে কী কী বিষয়ে সার্চ করা যাবে না। প্রশ্ন একসাথে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ। অনেকে ইন্টারনেট ব্যক্তি নিরাপত্তা বিষয়টি ভুলে যায়, যা আপনাকে বিপদে ফেলতে পারে। আপনি হয়তো মনে করেন গুগল আমি যা ইচ্ছা তাই সার্চ করি না কেন সেটা আমি ছাড়া তো আর কেউ জানে না। যা সার্চ তা ডিলিট করলেই কাজ শেষ, কিন্তু বাস্তবে তা ফেরাক আছে। আপনি গুগলে কিছু সার্চ করলে গুগল তা আপনার ডিভাইস আইডি অ্যাড্রেস ট্যাগ করে, ইউজার অ্যাকাউন্ট ফোল্ডার তা সেভ করে রাখে। এক্ষেত্রে গুগল কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে ট্যাগ করছে। আপনি যে বিষয়ের উপর সার্চ করেন না কেন, কোনো ডাটা সেটা গুগল নিজের কাছে জমা রাখে এবং প্রয়োজনে সেই সব ডাটা থার্ড পার্টির কাছে বিক্রি করে থাকে। এখন আসল কথায় আসি, যে বিষয়গুলো আপনি গুগলে সার্চ করবেন না। অনলাইনে কোনো ই-কমার্স সাইট থেকে কোনো জিনিস কিনেছেন, সেটা রিটার্ন করেছেন 48 ঘন্টার মধ্যে রিটার্ন পাওয়ার কথা, কিন্তু টাকা ফেরত আসেনি। এমন অবস্থা কাস্টমারের কেয়ারে ফোন করাটাই একমাত্র অপশান, কিন্তু সেই নাম্বারটা আপনি পাবেন কোথায়? এমন অবস্থায় গুগলে সার্চ করেন, কাস্টমার কেয়ারের নাম্বার খোঁজ করে অনেকেই, কিন্তু সেটা যে কতটা ঝুঁকিপূর্ণ আপনি কল্পনা করতে পারবেন না। এই ই-কমার্স সংস্থা আলাদাই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা, সেখান থেকেই ভুয়া নাম্বার। এদিকে সেটাই কাস্টমার কেয়ার নাম্বার হিসাবে আপনি ফোন করে ফেলেন, আর তাতেই প্রতারকদের কেল্লার ফতে। কাস্টমার কেয়ারের অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে ব্যাঙ্ক ডিটেলস চেয়ে নেওয়া হয়। সেই সব পাতা ফাঁদে পা দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। ফলে গুগলে কখনোই কাস্টমার কেয়ার নাম্বার সার্চ করবেন না। আর যাই হোক, গুগলে সার্চ করে ডাক্তারি করতে যাবেন না। একটি সামান্য প্রেসক্রিপশন করার পিছনে ডাক্তারের বছরের পর বছর পড়াশোনা করতে লাগে। এই ব্যাপারটা এত সহজ না। অল্প শরীর খারাপ থাকলে প্রাথমিক চিকিৎসা করতে পারেন, কিন্তু গুগলে সার্চ করে ওষুধ সাপ্লিমেন্ট কেনাটাই মোটে বুদ্ধিমানের কাজ না।